مولاي صل وسلم دائما أبدا على আমাদের দেশে حبيبك তাবিজ ব্যবসায়ী হুজুররা কোথায়? হুজুররা পারে না একটু প্রোটেকশন দিতে? তাবিজ কই? তাবিজ এনে দেন আমার কাছে, দেখি একটু একটা তাবিজ আমাকে দেন না, যেটা দিলে করোনা ধরবে না। এত বড় বড় গল্প কোথায় গেল তাবিজওয়ালাদের? 501 টাকা, 1001 টাকা, 505 টাকা নিবে, 102 টাকা নিবে তাবিজের জন্য। সেই তাবিজ ব্যবসায়ীরা আজকে কোথায়? পানি পড়া হুজুররা কোথায়? তাবিজ দিলে যদি ভালো হয়ে যেত তাহলে তাবিজ ব্যবসায়ীদেরকে এখন কাজে লাগানো যেত, কিন্তু এখন আর কোনো তাবিজ ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যায় না। এটা যে ভুয়া জিনিস, আজকে থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। 9 জন 10 জন ব্যক্তি এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনের বায়াত করলেন, একজনের করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে একটু বায়াত করিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আমিন এসে বলে গেলেন তার গায়ের মধ্যে তাবিজ আছে, এই জন্য তাকে বায়াত করা হবে না। সে গায়ের মধ্যে থেকে টান দিয়ে তাবিজটাকে ছিঁড়ে ফেললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আল্লাকাতুন তামিমাতুন ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, যে ব্যক্তি সুতা বাঁধলো, যে ব্যক্তি কোনো কিছু ঝুলালো, সে শিরিক করলো। আর এখন নতুন করে ফতোয়া দিচ্ছে যে কোনো কাজের কারণে সাহাবায়ে কেরাম তাবিজ দিয়েছেন। মিথ্যা কথা, কোনো সাহাবী তাবিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছেন সাহাবায়ে কেরাম? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা কখনো করেন নাই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেই সাহাবায়ে কেরাম দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। মুখে রাসূলের প্রেমিক হলে চলবে না, কাজে করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। আপনি এমনি খুব বুলি উড়ান মুখে যে আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু আমলের ক্ষেত্রে যদি আপনাকে বলা হয় যে এই হাদিসটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি আমল করা বাদ দিয়ে আরেক দিকে মুখ ফিরিয়ে নেন, তো কিভাবে রহম নাজিল হবে? আল্লাহ বলছে